হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুমেস কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণই নতুনদের জন্য। যারা ভাবছেন শোল মাছ দিয়ে কিভাবে ভুনা বা দো পেঁয়াজা বা তরকারি করা যায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার আজকের এই ভিডিওটি। তো চলুন দেখে নেই শোল মাছ দিয়ে কিভাবে আমি আজকে তরকারি বা ভুনা রেসিপি করেছি। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে শোল মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম শোল মাছ। সেটাকে আমি কেটে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়েছি 1 কাপ আলু কিউব করে নিয়েছি। 1 কাপ টমেটো কিউব করে নিয়েছি। হাফ কাপ ধনেপাতা কুচি ও 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি রান্না করতে যাব। আমি এখানে চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সরিষার তেল খাই, তাই আমি এখানে সরিষার তেলটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে লাল করে নিতে হবে। খুব বেশি লাল করা যাবে না। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজগুলো, দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে তখন আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে কিছু পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাটা ভালো মতো কষানো হয়। মশলাটা কষানোর পর যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। মাছগুলো কষিয়ে নেওয়ার পর যখন তেল বের হয়ে আসবে, তো দেখুন মাছগুলো থেকে তেল বের হয়ে এসেছে, তখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আমি এখানে কিউব করে কেটে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কষানোর পর তেল বের হয়ে আসছে। যখন তেল বের হয়ে আসবে, তখন আমি আলুগুলোকে আবারও একটু নেড়েচেড়ে দেব এবং তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেব যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। 1 কাপ টমেটো কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আবারও একটু সামান্য পানি এবং অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আমি এই পর্যায়ে কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। যখন বলক চলে এসেছে, তখন আমি এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি উপর থেকে। সবগুলো মাছ দেয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে একটু চেপে চেপে তরকারির সাথে মিশিয়ে দেব, অর্থাৎ একটু ডুবিয়ে দেব। তারপর ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেব যখন মাখো মাখো ঘন হয়ে আসবে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটি বাটিতে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে ভালোই লাগছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুব সহজ মনে হবে আর রেসিপিটিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।